সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর কাজের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জন আসামিকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে মানবতা বিরোধী অপরাধ শুরু করে। এরপর ব্ল্যাক আউট করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর গণহত্যা চালান তিনি। এছাড়া আওয়ামী লীগের আমলের সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিগত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা তিনি করেননি। আর উপস্থিত এই ১৩ আসামি এসব অপরাধ সংঘটনে সহযোগিতা করে গেছেন। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৫০০-এর অধিক মানুষ হত্যা, অঙ্গহানি সহ ২৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন নিজের ক্ষমতা প্রলম্বিত করতে। শুনানি শেষে ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। স্বাধীনতার ৩৯ বছর পর ২০১০ সালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৫ সালের পর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা গতি হারিয়ে ফেলে। তবে হাসিনা সরকার পতনের পর ফের ট্রাইব্যুনালের কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে।